ঢাকাবাসীর দুর্ভোগ কমাতে ২০২২ সালে চালু হয় মেট্রো রেল, কিন্তু ৩ বছর যেতে না যেতেই নানা ত্রুটি ও ঘাটতি দেখা দিয়েছে এতে। ফলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। উত্তরা থেকে মতিঝিল পথে ৪৫ ধরনের ত্রুটি ও ঘাটতি পেয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। কোম্পানিটির কর্মকর্তারা বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠান কাজগুলো ঠিকঠাকভাবে করেনি, কিংবা চুক্তি অনুসারে যতটুকু কাজ করার কথা ছিল তা হয়নি। ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, মেট্রো রেলের সংকেত ও টেলিযোগাযোগ কাজে ১০ ধরনের ত্রুটি ও ঘাটতি পেয়েছে কর্তৃপক্ষ। বৈদ্যুতিক কাজের মধ্যে ত্রুটি ও ঘাটতির সংখ্যা ১৬ ধরনের। উড়ালপথ ও অবকাঠামো নির্মাণ সংক্রান্ত পুরকৌশল কাজে পাওয়া গেছে ১০ ধরনের ত্রুটি ও ঘাটতি। আর ট্রেন এবং এর সঙ্গে যুক্ত ব্যবস্থায় মোট ত্রুটি ও ঘাটতি পাওয়া গেছে ৯ ধরনের। ডিএমটিসিএল এর ৬৩ পৃষ্ঠার একটি নথিতে ত্রুটি ও ঘাটতির বিষয়ে বিস্তারিত বর্ণনা দেয়া হয়েছে। ইতিমধ্যে সেগুলো পূরণ করে দেওয়ার জন্য ঠিকাদার ও পরামর্শক প্রতিষ্ঠানকে একাধিক চিঠি দেওয়া হয়েছে। সূত্র বলছে, চিঠির পর বেশিরভাগ ঘাটতি পূরণ করা হয়নি। কিছু ত্রুটি সারিয়ে দেওয়ার পরও এর পূর্ণাঙ্গ সমাধান হয়নি। এছাড়া চুক্তির শর্ত অনুযায়ী যে মানের মালামাল সরবরাহের কথা ছিল তা দেননি ঠিকাদার। ঢাকার মেট্রো রেলে যাত্রীর টিকিট পরীক্ষা হয় স্বয়ংক্রিয় যন্ত্রে। ঢোকা বা বের হওয়ার সময় যাত্রীকে টিকিট ছোঁয়াতে হয় অথবা জমা দিতে হয় যন্ত্রে। কথা ছিল প্রতি ১ লাখ যাত্রীর মধ্যে একজন প্রথম চেষ্টায় বিফল হবেন, কিন্তু বিফল হওয়ার ঘটনা ঘটেছে প্রতি লাখে ১৫০০-এর মতো যাত্রীর ক্ষেত্রে। ডিএমটিসিএল এর তথ্য বলছে, তারা মেট্রো রেলের ১৬টি স্টেশনের অন্তত ৮৯ জায়গায় পানি প্রবেশের তথ্য পেয়েছে। এছাড়া কর্মীদের বিশ্রামাগার সহ কয়েকটি কক্ষ, লিফট ও এসকেলেটরে প্রবেশের জায়গায় পানি পড়ে। ট্রেনের দরজা প্ল্যাটফর্মে সুনির্দিষ্ট জায়গায় থামার কথা, কিন্তু ঢাকার মেট্রো রেলে বেশিরভাগ স্টেশনে ট্রেন সুনির্দিষ্ট স্থানের কিছু আগে বা পরে থামছে। ট্রেন থামার সময় ঝাঁকিও হয়। বিষয়টি ডিএমটিসিএল এর পক্ষ থেকে উত্থাপন করা হলে ঠিকাদারি প্রতিষ্ঠান নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছে, কিন্তু পরিস্থিতি খুব একটা উন্নতি হয়নি। চুক্তি অনুযায়ী টিকিট কাটার যন্ত্র বা ভেন্ডিং মেশিন থেকে প্রতি মিনিটে ৫টি টিকিট কাটতে পারার কথা। প্রতি মিনিটে ৬০ জন যাত্রী প্রতি গেট দিয়ে বের হতে পারার কথা, কিন্তু তা সম্ভব হচ্ছে না। গত ১ বছরে লোকাল কন্ট্রোল ইউনিট ১৩ বার বিকল হয়েছে, যার ফলে যাত্রীদের স্টেশন গেট দিয়ে প্ল্যাটফর্মের প্রবেশে সমস্যা হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের কারণে বিকল্প হিসেবে শক্তি সঞ্চয় করতে মেট্রো রেলে ৮টি এনার্জি স্টোরেজ সিস্টেম রয়েছে। চলতি বছর সবকটি ব্যবস্থা মিলিয়ে ১৫,০০০-এর বেশি ঘন্টা অকেজো থেকেছে। রাবার ও স্টিলের সংমিশ্রণে তৈরি বিয়ারিং প্যাড ফার্মগেটে পড়ে একজনের মৃত্যুর পর বিষয়টি এখন আলোচিত। তবে ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, ডিএমটিসিএল এর তৈরি বিভিন্ন কাজের ঘাটতি ও ত্রুটির করা তালিকায় বিয়ারিং প্যাডের সমস্যার বিষয়টি আগেই উঠে এসেছে। এতে বলা হয়েছে, ২৭৪টির মতো বিয়ারিং প্যাডে ৫% পর্যন্ত বিচ্যুতি ধরা পড়েছে। ডিএমটিসিএল এর কর্মকর্তারা বলছেন, এসব ত্রুটি ও ঘাটতির কারণে মেট্রো রেলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা নেই। তবে চলাচলে বিঘ্ন ঘটা, বারবার মেরামত করা সহ নানা সমস্যা তৈরি হতে পারে। চালুর পর থেকে ৩০ থেকে ৪০ বার মেট্রো রেলের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে, যা ২০ মিনিট থেকে ২২ ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়েছে। বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক শামসুল হক প্রথম আলোকে বলেন, বিয়ারিং প্যাড পড়ে মানুষের মৃত্যু, স্থাপনার নানা ত্রুটি আর ঘাটতি দেখে এটা বলা যায়, আমরা বিপুল টাকা খরচ করে একটা অসম্পূর্ণ জনগুরুত্বপূর্ণ স্থাপনা করেছি। এমনিতেই এই প্রকল্পের ঋণ পরিশোধ করতে গিয়ে বিপদে পড়তে হবে। এর সঙ্গে যদি নতুন একটা অবকাঠামো রক্ষণাবেক্ষণে বাড়তি টাকা খরচ করতে হয়, তাহলে তো বড়ই বিপদ হবে। চুক্তি অনুসারে নির্মাণ কাজ শেষের ১.৫ বছর পর্যন্ত যে কোনো ত্রুটি ও ঘাটতি পূরণ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান। সেই মেয়াদকাল শেষ হয়ে গেছে। মেট্রো রেল প্রকল্প নেওয়া হয় ২০১২ সালে। তখন ব্যয় ধরা হয়েছিল ২১,৯৮৫ কোটি টাকা। সর্বশেষ ব্যয় দাঁড়িয়েছে ৩৩,৪৭২ কোটি টাকা। প্রতি কিলোমিটার পথ নির্মাণে প্রায় ১,৫০০ কোটি টাকা খরচ হয়েছে, যা আশেপাশের দেশের তুলনায় অনেক বেশি। তারপরও ত্রুটি বিচ্যুতি রয়েই গেছে।